মিস্টার ইবলিসকে আটকায় দিলেন। বল, কেন আমাকে ধোঁকা দেওয়ার জন্য এসেছিস? তোমার সুরতের মধ্যে নারীর সুরত কেন ধারণ করলাম? কেন নারীর পোশাক পরিধান করলাম? এক হাতে মেহেদি লাগাইলাম, বাম হাতে তোমার রক্ত, কারণটা কি আমার জানাও? মিস্টার ইবলিস বাধ্য হইয়া গেট ম্যাড করে পালন করার চেষ্টা করে। এমন একটা থাপ্পড় মারবো অনন্তকালের জন্য জাহান্নামে যাবি। তুই কি চাস আমি কি তোমার থাপ্পড় মারি? ব্যাখ্যা দাও, তারপর পথ অবলম্বন করো। মিস্টার ইবলিস বাধ্য হইয়া বললেন, ঈসা নবী, মেয়েদের স্বরূপ ধারণ করলাম। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা আল্লাহর ওলি, প্রত্যেকটা ইমানদার, প্রত্যেকটা মুমিন, যত বড় আল্লাহওয়ালা হোক না কেন, নারীদের প্রতি তাদের আকর্ষণ একটা আছে, থাকবে। আমি ইমানদারদের আমি ধোঁকা দেওয়ার জন্য আমি নারীর রূপ ধারণ করে আমি একজন নবীকে ধোঁকা দেওয়ার জন্য ঈসা নবীর সামনে এসেছি। তখন ঈসা নবী বললেন, ঠিক আছে বললাম, কিন্তু তোমার ডান হাতের মধ্যে তোমার মেহেদি কেন? যে এই মেহেদি রাঙা হাত পুরুষরা পছন্দ করে, এই লেখা মেহেদি রং ধারণ করেছি। তাহলে তোমার বাম হাতের মধ্যে পিছনে নিয়েছ এবং তোমার বাম হাতের মধ্যে রক্ত কারণ কি? তখন বলল মিস্টার ইবলিস, যে তখন আমার প্রেমে পড়ে যায়, আমার বুকে যখন চলে আসে আলিঙ্গন করার জন্য, ভোগ করার জন্য যখন চলে আসে, আমি বাম হাত দিয়া ওই ইমানদারের গলাটা কেটে দেয়, তখন সেই জাহান্নামী হয়ে যায়। জোরে জোরে নাউজুবিল্লাহ। বুঝাইতে পারছি কি? একজন ইমানদারের চরিত্র নষ্ট করা একটা মেয়ে মানুষই যথেষ্ট। আমার আলোচনা হলো আজকে শয়তান কয় প্রকার। বলছিলাম আপনাদের দুই প্রকার, মানুষ শয়তান, জিনের মধ্যেও খান্নাস আছে এবং ইনসানের মধ্যেও খান্নাস আছে। দেখেন না, কিছু নারী আছে সারাদিন মানুষের সাথে ঝগড়া করে, একদিন যদি ঝগড়া লাগে বাবা 7 দিন ঝগড়া থামে না। এরকম নারী আছে না? নাই? একদিন ঝগড়া লাগছে, ঝগড়া 7 দিনও থামে না। তবে ইদানিং এইরকম মহিলার গলার আওয়াজ আমি পাই না, জানি না আপনাদের এলাকা আছে কি। এখন এইরকম দেখা যায় হাটে বাজারে, যদি একটু ব্যতিক্রম হয়েছে ওই ঘোষটা লাগাইয়া চলে গেল। আর যদি পুরুষ লোকটা যদি বলে যে আপনি কি দেখেন না, তাহলে আপনাকে ওই সেকেন্ডের মধ্যে আপনাকে এমন একটা কথা বলে দিবে যে আপনি ওই মুহূর্তে মনে হয় আপনি ফাটুক, আপনি ঢোকেন। এরকম পরিবেশ আছে কিনা? মানে আপনাকে এমন, সেই হাট বাজার করতেছে, মার্কেটিং করতেছে, আপনি পুরুষ মানুষ, হয়তো কোনো কারণে আপনি তার গায়ের মধ্যে লেগে গেছে বা ঘোষটা লেগে গেছে। এখন আপনাকে এমন একটা অপদস্থ করলো যে আপনার ওখানে মুখ দেখার মতো কোনো জায়গা আচ্ছা, বড় হাট বাজার কি নারীদের জন্য? আমি ইদানিং বুঝতে পারতেছি না আপনাদের মাইন্ডটা কেন যেন আমাকে বেশি দিতেছে, যে মাইন্ডের কোনো শব্দ হয়। আমার মুসলিম কি মরে গেল? আমার মুসলিম তো আমার কথা মাত্র ইংরেজিতে ঠাস ঠাস করে জবাব দেয়, আর আমার মুসলিম ইন্ডিয়ানে শুধু ঘুমায়। কারণ দেয় রমজান মাসে কি জান্নাত কিনে ফেলছেন? রমজান মাসে কি জান্নাত কিনে ফেলছেন? কথা কয় জান্নাত কিনে ফেলছেন? তাহলে মরা মানুষের মতো বসে থাকেন কেন? এই নারীদের জন্য কি হাট বাজার? হাট বাজার কার জন্য? আবার বলা হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো হাট বাজার। সবচেয়ে নিকৃষ্ট জায়গা
আর কোন সেখানে কোনো জ্ঞান নাই, কথা নয়, খুব দ্রুত চলে আসো। আর আমরা তা না করে করি কি, তার পিছনে চা, বিড়ির পিছনে বিড়ি, পানের পিছনে পান আর গান। চার পেছনে চা, পানের পেছনে পান আর হলো গান, আর মাঝে মাঝে মারো টান। শরীয়তে যায় না, শরীয়তে কি নাই। তাহলে শয়তান দুই ধরনের, জিনের মধ্যে খান্নাস আছে, মানুষের মধ্যে। তবে আমার ইদানিং ব্যাখ্যা বিশ্লেষণে দেখতেছি যে মানুষের যে জিনের যে মানুষ সবচেয়ে পাওয়ারফুল, মানুষ সবচেয়ে কি, একটা মানুষ সেকেন্ডে একটা মানুষকে মেরে না, একটা মানুষ একটা সাক্ষী দিয়ে ফাঁসির মঞ্চ পর্যন্ত তুলে দেয়া, ঠিক কিনা? একটা মানুষ স্বার্থের জন্য মানুষের সম্পদ লুণ্ঠন করে, মানুষের অর্থ চুরি করে, জিন টাকা চুরি করে, এমন কেউ আছেন ধরতে পারছেন? জিনও টাকা চুরি করে, জিনও টাকা, জিন কোন টাকা চুরি করে? যেটা, যে টাকাটার কোনো সাক্ষী নাই, কোনো কিছু নাই। আপনি টাকা গনে রাখবেন, কোন টাকা জিন হাত দেবে। আপনার টাকার খবরে নেই ওটা জিন চুরি করছে। কি চুরি করছে? জিন চুরি করছে। এই জন্য টাকা গনে রাখবে, প্রতিদিন গনে রাখবে। আপনি ব্যবসা করেন, আপনার ড্রয়ার থেকে টাকা চুরি হবে, এরই পাবে, তারপর আপনি টাকা ওখানে রাখেন নাই, গনে রাখেন না। অনেক ঘটনা আছে, বাস্তব ঘটনা। তাহলে জিন চুরি করে, মানুষও। তাহলে জিন যদি চুরি না করবে, ওরা টাকা বানাইতে পারে? কথা বলে, ওদের কি টাকসার আছে? ওদের কি রাজত্ব আছে? না। ওরা আমার আপনার টাকা চুরি করে আম বাগানে, হারা গাছের মধ্যে সবচেয়ে ভালো মিষ্টি দোকানে যায় মিষ্টি কিনতেছে, ঠিক কিনা? ভালো লোকের পরিবেশ, ভালো মানুষ মিষ্টি কিনতেছে, টাকা আমার আপনার পক্ষে চুরি করে সেটা করে। আর আমরা চুরি করি কেমনে? গফুর আলী এখনই সোনালী ব্যাংক থেকে টাকা তুললো 10 লাখ, অমুক কালারের প্যান্ট পরা আছে, শার্ট পরা আছে, চোখে চশমা আছে, হাইট এইরকম, এর সে বেশি হবে না, 5 ফিট 5 ইঞ্চি বা 6 ইঞ্চি হবে। কালো বাইকটা হলো কালো বাইক, ব্যাগের মধ্যে নিচ্ছে, এই যে গেল, ওই গেল, বাস জায়গার মতো, বাস অ্যাডমিশন গেল, টাকা দিবি না মোট বাবা, সব নেব মারিস, কথা বল, ঠিক নেই? এটাও একটা শয়তান। এটা একটা কি? ইসলাম কি বলছে? কারো টাকা তুমি আত্মসাৎ করো, চুরি করো, ছিনতাই করো, ডাকাতি করো, বুঝলি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহু আকবার। এই ওয়াসওয়াসা থেকে, জিন এবং মানুষ খান্নাস থেকে রেহাই পাওয়ার একটাই রাস্তা, সেটা হলো এই কোরআনের হুকুমত চালু করা। কথা বলতে কিছু মানুষ আছে নামাজ কালাম পড়ে, হ্যাঁ নামাজ কালাম, এই যে কোরআনের হুকুমতের কথা কইলেন, আরে ভাই বলবি খায় কাম নেই, কাজ নেই, খালি কোরআনের হুকুমতের কথা খায়। মসজিদে এটা কমে গেল, এমনি উনি ওনার বক্তব্য যেটা দেওয়া দিবে, এই কথা কোনো বলার দরকার হলো? ভাই আজকে এই
সূরা নাসের তাফসীরে যেটা বললাম মনে রাখবেন, এটাও একটা